আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এত মজার করে কি দিয়ে ভাত মেখে খাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। লাউ একটি পুষ্টিকর, সুস্বাদু ও পেট ঠান্ডাকারী সবজি, কিন্তু এই লাউ যখন হালকা পেকে যায় তখন বিচি শক্ত হয়ে গেলে সে বিচি ফেলে রান্না করতে হয়। সেজন্য আমি বিচিটা রেখে বিচি দিয়ে একটি ভাজি করে আপনাদেরকে দেখাবো। তাছাড়া লাউয়ের খোসাও ভাজি করে খাওয়া যায়, সেটা অন্য একদিন শেয়ার করব। লাউয়ের বিচির পুষ্টিগুণের কথা আমি বলে শেষ করতে পারবো না, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পাকা লাউয়ের বিচি কিন্তু কোনোভাবেই খাওয়া যায় না, তাই আধা কাঁচা লাউয়ের বিচিটা আমি সংগ্রহ করেছি, সেটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও পিষে নিতে পারেন। তো যেহেতু আমি ব্লেন্ড করছি তাই একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া ছাড়া কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না। যে লাউয়ের বিচিটা কিন্তু খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, খুবই মিহি হয়েছে। আর এটা যত মিহি হবে সেটা ভাজিটা খেতে ততই ভালো লাগবে। এই ভাজিটা করার জন্য আমি একটা পেঁয়াজ, একটা রসুন আর 2টা কাঁচামরিচ নিয়েছি। আর এখানে উপকরণ খুবই কম লাগবে আর অল্প সময় আপনি ভাজিটা করতে পারবেন। মোট কথা একটা ঝামেলামুক্ত রেসিপি। তো আমরা অনেকেই লাউ কাটার পরে বিচিটা হালকা শক্ত হলেই ফেলে দিই, সেটা আমি ফেলে না দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেললাম। আর এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যদি বাসায় তৈরি করে গরম ভাতের সাথে খান তো আজীবন মনে থাকবে। আমি এখানে সামান্য সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে হালকা কষিয়ে নিয়েছি। তারপর ব্লেন্ড করা লাউয়ের বিচিটা দিয়ে দিলাম। কয়েকবার নেড়েচেড়ে ঢেকে দেব। তারপর আবার নাড়াচাড়া দিয়ে যখন পানিটা শুকিয়ে আসবে দেখা যাবে উপরে কেমন তেলের মতো উপরে উঠেছে, দেখেন সেটা ঘিয়ের মতো গ্রান আসছে। আর এটা দিয়ে যখন ভাত খাবো তখন মনে হবে যেন ঘি দিয়েই ভাত খাচ্ছি। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর বর্তমান বাজেটে প্রত্যেকটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেজন্য আমাদের উচিত যে কোনো খাবারের জিনিস, হালাল খাবারের জিনিস না ফেলে দিয়ে সেটা কাজে লাগানো। কচি লাউয়ের বিচি কিন্তু আমরা লাউর সাথেই রান্না করে খেয়ে ফেলি, কিন্তু হালকা পাকার কারণে সেই লাউর বিচিটা আমি ফেলে না দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেললাম, যেটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। তো আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।